মধ্য আমেরিকার ধনী দেশ পানামা উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার মহাদেশের সংযোগস্থলে অবস্থিত। পৃথিবীর দুই বৃহৎ মহাসাগরের মাঝামাঝি অবস্থানের কারণে পানামা এমন এক ভৌগোলিক সুবিধা পেয়েছে যেখানে প্রশান্ত মহাসাগর থেকে সূর্যোদয় এবং আটলান্টিক মহাসাগর থেকে সূর্যাস্ত দেখা যায়। বলা হয়ে থাকে কেউ যদি দ্রুত ধনী হতে চায় তাহলে পানামায় যেতে পারে। এই দেশে এসে বিশ্বের অনেক নামক ব্যবসায়ীরা ধনকুবের হয়ে উঠেছে। তাদের সম্পদের পরিমাণ এতটাই বেড়েছে যে তা দিয়ে একটি দেশও চালানো সম্ভব। এমনকি অনেক বাঙালিও এই দেশে গিয়ে বিশাল সম্পদের মালিক হয়েছে। তবে এখানে এসে দ্রুত সম্পদশালী হওয়ার পেছনে রয়েছে কিছু বিশেষ কারণ। পানামা অর্থনৈতিক স্বাধীনতার দেশ এবং বিদেশিদের প্রবেশাধিকারের ক্ষেত্রে বেশ শিথিল। এইখানে যে কেউ এসে জমি কিনতে পারে, বাড়ি নির্মাণ করতে পারে এবং ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে। দীর্ঘমেয়াদী ভিসা সুবিধা থাকায় অভিবাসনের জন্য দেশটি একটি আদর্শ স্থান। ফলে যে কেউ চাইলে এখানে এসে নিজের অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে পারে। অবসরপ্রাপ্তদের জন্য পানামাকে একটি স্বর্গ বলা হয়, কারণ দেশটির সংবিধান অনুযায়ী বিদেশি নাগরিকরা স্থানীয়দের মতো সম্পত্তির মালিকানার সমান অধিকার পায়। ফলে অর্থ উপার্জন, সঞ্চয় এবং ভোগের ক্ষেত্রে তারা পূর্ণ স্বাধীনতা ভোগ করতে পারে। এই দেশে অবস্থিত বিখ্যাত নৌপথ পানামা খাল, যা প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে। জাহাজ চলাচলের জন্য এটি বিশ্বের অন্যতম ব্যস্ত কৃত্রিম নৌপথ। পানামার জাতীয় আয়ের একটি বড় অংশই আসে এই খালের আন্তর্জাতিক বাণিজ্য থেকে, যা দেশটির অর্থনৈতিক প্রায় 1/3 নিয়ন্ত্রণ করে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় 55% নৌ বাণিজ্য এই খালের মাধ্যমে সম্পূর্ণ হয় এবং সারা বিশ্বের প্রায় 5% জাহাজ এই পথ ব্যবহার করে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো পানামা খাল মূল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 85 ফুট উঁচুতে অবস্থিত এবং এইখানে জল নিয়ন্ত্রণ থেকে শুরু করে জাহাজ চলাচলের সব কাজ কৃত্রিমভাবে পরিচালিত হয়। পানামা বছরে 2 বার স্বাধীনতা দিবস পালন করে, কারণ এক সময় এটি স্পেনের উপনিবাস ছিল এবং পরে কলম্বিয়া শাসনের অধীনে ছিল। সাধারণত একটি দেশের একটি জাতীয় মুদ্রা থাকে, কিন্তু পানামার 2টি মুদ্রা প্রচলিত, মার্কিন ডলার এবং পানামিয়ান বালবোয়া। চিরসবুজ বনভূমিতে ঘেরা এই দেশটি ভৌগোলিক অবস্থানের কারণে প্রাকৃতিক দুর্যোগ থেকে অনেকটাই নিরাপদ। স্থিতিশীল পরিবেশের কারণে বিশ্বের অনেক বড় ইন্টারনেট সার্ভার এখানে স্থাপন করা হয়েছে এবং বৈশ্বিক ইন্টারনেট সংযোগের একটি বড় অংশ এই পানামার মাধ্যমে পরিচালিত হয়। মধ্য আমেরিকার সবচেয়ে বড় বিমানবন্দরও এখানে অবস্থিত। পানামার নিজস্ব কোনো সেনাবাহিনী নেই, যুক্তরাষ্ট্রই তাদের প্রতিরক্ষা ব্যবস্থার দায়িত্ব নেয়। তবে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য ছোট পরিসরে পুলিশ বাহিনী রয়েছে। প্রকৃতি ও সংস্কৃতি একটি অসাধারণ মেলবন্ধন দেখা যায় এই দেশে। একদিকে রয়েছে পাহাড়ের ঘেরা সবুজ বনভূমি ও উঁচু নিচু টিলা, অন্যদিকে সারি সারি বহুতল ভবন ও আধুনিক অট্টালিকা। জীববৈচিত্র্যের দিক থেকে পানামা সমৃদ্ধ। এই দেশের বনভূমিতে প্রায় 976 প্রজাতির পাখি দেখা যায়। বিশ্বের অন্যান্য দেশের রাজধানী সাধারণত এমন শহর গড়ে ওঠে যেখানে অবকাঠামো বেশি, কিন্তু পানামার রাজধানী পানামা সিটি পৃথিবীর একমাত্র রাজধানী যেখানে একটি সংরক্ষিত চিরসবুজ বনভূমি রয়েছে। রেড ইন্ডিয়ান, আফ্রিকান এবং ইউরোপিয়ান সংস্কৃতির মিশেলে গড়ে ওঠা এই শহর সত্যি এক বিস্ময়। এক দেশে এই ভিন্ন ভিন্ন সংস্কৃতির স্বাদ পাওয়া যায়, তাই পর্যটকদের জন্য পানামা একটি আদর্শ গন্তব্য। অবশ্যই এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।